ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ কথা বলছেন, আমরা যুক্ত হব সেখানে। কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচার অর্থে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত একটি বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। একটা উদাহরণ, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। 75 সাল থেকে এবং সেটা চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম আবারও বলি, কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে